বন্ধুগণ, আজ আমি বাংলার মানুষের পাশে থেকে কথা বলছি। আমরা যে সমস্ত বাংলার জনগণ আছি, আমরা শান্তির সাথে বসবাস করতে চাই এবং আগামী 2026-এ যে নির্বাচন আছে, সেই নির্বাচনকে কেন্দ্র করে আমি কিছু বার্তা বাংলার মানুষের কাছে পৌঁছে দিতে চাই এবং নির্বাচন কমিশনারের কাছে এই বার্তাটা যেন পৌঁছে যায়। কারণ 2011 সালের পর থাকতে অনেক মানুষ, গরিব মানুষ খুন হয়েছে, মার্ডার হয়েছে একটা ভোটের জন্য। কেন ভাই? তার কি অধিকার নেই বাংলার? গণতন্ত্র কি তার অধিকার নেই? আপনি তৃণমূল করেন বলে আমাকেও তৃণমূল করতে হবে, এ কী ধরনের কথা? এ কথা মোটেই মেনে নেওয়া যাবে না। অধিকার সব্বার আছে। ভারতবর্ষে বিভিন্ন রকম দল আছে, যে যার পছন্দসই করতে পারে, কিন্তু হ্যাঁ, তার মধ্যে কথা আছে কোনটা ভালো কোনটা মন্দ মানুষকে বুঝাতে হবে। পলিটিক্যালের মাধ্যমে মানুষকে বুঝাতে হবে। এই নয় না আমি তৃণমূলকে ভোট দেবো না বলেই তাকে খুন খারাপি মার্ডার করে দেবে, এটা কোনো দিন হতে পারে না। এর জন্য আইনত তার জন্য ব্যবস্থা অবশ্যই নেওয়া উচিত। কিন্তু এইটাই আমরা চাই। ভারতবর্ষের এরকম সংবিধানে লেখা আছে নাকি? সংবিধান লেখা আছে প্রত্যেকের অধিকার হক আছে। সেই হকের জন্য আজ সারা পৃথিবীব্যাপী লড়াই হচ্ছে। আজকে হক বা ইনসাফ, সেই ইনসাফের জন্য আজ দুনিয়া ব্যস্ত হয়ে আছে। প্রকৃত এখন সুবিধাবাদী হয়ে গেছে। এই যেমন বাংলায় যে দলটা চলছে, এটা সুবিধাবাদী দল, এটা রাজধর্ম পালন করেন, এটা দল ধর্ম পালন হচ্ছে। আপনি যদি তৃণমূল করেন তবেই পাবেন সরকারি অনুদান, নচেত পাবেন না। কেন? আমি কি বাংলার জনগণ নই? আমি কি বাংলার বাসিন্দা নই? আমি কি ভারতবর্ষের নাগরিক নই? এটা কোন ধরনের কথা? এইরকম নীতি ছাড়ুন, জনগণের সেবামূলক কাজ করুন। এইটাই আমাদের আসল বার্তা। জনগণ যদি মনে করে আপনাকে তুলতে পারে, নামাতে পারে, কিন্তু জনগণের উপরে এত অত্যাচার নেমে আসবে কেন? আজকে যে বাচ্চা তামান্না মেয়েটা, সে কী অপরাধ করেছিল? খুব নক্করজনক ঘটনা। এটা যে তৃণমূলের ঘরে কোনো যদি একটা মেয়েকে এরকম করতো, আপনার কি জানা লাগতো না? মানে কীরকম মানুষ আমরা, কোন রাজ্যে আমরা বসবাস করছি? খুব দুঃখজনক ব্যাপার এটা। আজকে যে বাংলার যে কোর্ট আছে, হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, আমি বা আমাদের জনগণের অনুরোধ, এর বিচার যেন সুষ্ঠুভাবে হয়। আগামী দিনে এইরকম কেউ নক্করজনক ঘটনা না কেউ ঘটায়। আমরা এইটা চাই, বাংলা শান্তিপূর্ণভাবে মানুষ বসবাস করুক, মাথা উঁচু করে রাস্তা চলুক। তারা কেন এরম মানে শিকার হবে? অত্যাচারের শিকার কেন হবে তারা? আমরা জনগণ হিসাবে খেটে খেটে মেহনতি মানুষ কেন বিপদের মধ্যে তারা জড়াবে? তাদের কি অধিকার নেই বাংলার বেঁচে থাকার? তাদের কি মানুষের অধিকার নেই? তারা কি অন্য দেশের মানুষ নাকি? না উড়ে এসে জুড়ে বসেছে? তাদের বাংলায় জন্ম হয়েছে, বাংলাতেই মৃত্যু হবে। তো মেরে ফেরার অধিকার কারোর দেয় না। আজকে মমতা ব্যানার্জি অনেক বাংলাকে দখল করার জন্য মানুষকে ভুল বুঝিয়ে কুলাঘাটে একটা বাচ্চা ডুবে মারা গেছে, সেইখানে ছুটতো। তাহলে আমার এখন চিন্তা করছি, উনি ভোট নেওয়ার জন্য ছুটতো, জনগণের সেবা করার জন্য ছুটতো না। এখন তার প্রমাণ পুরো মিলে গেছে। এ ধরনের রাজনীতি চলবে না কিন্তু বাংলায়, জেনে রেখে দিন। কিন্তু আগামী দিনে এর ফল আপনাকে ভোগ করতে হবে মমতা ব্যানার্জি। আজকে মানুষকে খুন করা হচ্ছে, পুলিশকে ঠুঁটে জগন্নাথ করে দিয়েছ। পুলিশকে অধিকারটা ছেড়ে দাও না, পুলিশই সোজা করে ছেড়ে দিবে। একমাত্র শান্তি আনতে পারে বাংলার প্রশাসন। প্রশাসনের অধিকারটা কেন কেড়ে নিয়েছ? প্রশাসনের অধিকারটা কেন কেড়ে দিয়েছ? যার জন্যই তো বাংলার এই অবস্থা। সমস্ত বাংলার মা বোন ভাই বোনেদেরকে আমি আন্তরিক ভালোবাসা প্রীতি এই ভিডিওটা আপনার ভালো করে লক্ষ্য করবেন।